সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা না পাঠানো চিঠি। এটা খুব পছন্দের আমার একটা কবিতা। আমি এর আগেও অনেকবার করেছি, আবারও অনেকের অনুরোধের জন্য করছি। মা, তুমি কেমন আছো? আমার পোষা বেড়াল খঞ্চু, সে কেমন আছে? সে রাত্রিরে কার পাশে শোয়? দুপুরে যেন আলিশারদের বাগানে না যায়। মা, ঝিঙে মাচায় ফুল ফুটেছে। তুলিকে আমার ডোরের শাড়িটা পরতে বললো, আঁচলের ফেসোটা যেন সেলাই করে নাই। তুলিকে কত মেরেছি, আর কোনোদিন মারবো না। আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করো না। মা, তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছো? এবারে বৃষ্টি হয়েছে খুব। তরফদার বাবুদের পুকুরটা কি জলে ফেসে গেছে? কালো ফুলুরা মাছ পেয়েছে কিছু? একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায়। আমি আম গাছতলায় 2টো কই মাছ ধরেছিলাম, তোমার মনে আছে মা? মনে আছে? আলিশারদের বাগানের সেই নারকোল? না না, চুরি করে আনিনি, মাটিতে পড়েছিল, কেউ দেখেনি। নারকোল বড়ার সেই স্বাদ এখনো আমার মুখে লেগে আছে। আলী সাহেবের ভাই মিজান আমায় খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চালা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে। আমার কি দোষ? কেউ আদর করলে আমি না বলতে পারি? আমার পিঠে এখনো সে দাগ আছে। আলী সাহেবদের বাগানে আর কোনোদিন যাইনি। আমি আর কোনো বাগানেই যাই না মা। সে দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে। বাবার জন্য আমার ভীষণ কষ্ট হয়। আমি ভালো আছি, বাবা যেন আমার জন্য একটুও না ভাবে। তুলি কি এখনো ভূতের ভয় পায় মা? তুলি আর আমি পুকুর ধারে কলা বউ দেখেছিলাম, সেই থেকে তুলির ফিটের ব্যায়াম শুরু হলো। দাদা সে কলা গাছটাই উপড়ে ফেললো। আমি কিন্তু ভয় পাইনি, তুলিকে কত খেপিয়েছি। আমার আবার মাঝরাত্রে সেই কলা বউ দেখতে ইচ্ছে করে। হ্যাঁ, ভালো কথা, দাদা কোনো কাজ